नमस्कार बंधुरा आपनारा देखছেন आवेदन गाइड यूट्यूब चैनल। तो बंधुरा बांगलार बाड़ी प्रकल्पे आपनारा जे दीर्घदिन थेके भाबछिलेन जादेर पिडब्ल्यूएल लिस्टे जे 16 लक्ष उपभोक्तार नाम रयेछे तादेर प्रथम किस्ती 60,000 टाका कबे ढुकबे এই বিষয়ে আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন অর্থাৎ ঘোষণা কি করেছিলেন চলুন সেটা আগে দেখে নিই। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো 16 লক্ষ 30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা শুনতেই পেলেন, বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বাড়ি প্রকল্পে যাদের পিডব্লিউএল লিস্টে অর্থাৎ যে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আমরা জানি এই যে পিডব্লিউএল লিস্টে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা গত ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যে এই এসআইআরের কারণের জন্যই বাংলার বাড়ির টাকা পিছিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানুয়ারি মাসে করেছেন। আমরা জানি ইতিমধ্যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেছে, তবে এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আনুষ্ঠানিক সূচি বা পরিষেবা প্রদান মঞ্চ থেকে তিনি কিন্তু বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের টাকা অর্থাৎ পিডব্লিউএল লিস্টের যে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে তাদের মধ্যে কিছু উপভোক্তার হাতে তিনি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে। অর্থাৎ যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদের শুধুমাত্র প্রথম কিস্তি 60,000 টাকাটা অফিসিয়ালি রিলিজ করা বাকি রয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা কবে থেকে দেওয়া শুরু করতে পারে সেই বিষয়ে কিন্তু বর্তমানে একটি আপডেট উঠে এসেছে। আজকের এই ভিডিওতেই আমি সেই আপডেটটি আপনাদের দেখিয়ে দেব এবং এরই সাথে বাংলার বাড়ির ফাইনাল যে নামের লিস্ট জেলাভিত্তিক প্রকাশ করেছে রাজ্য সরকার সেই লিস্টটা কোথায় পাবেন এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, আর এবার বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, এছাড়া আপনার এলাকায় কারা কারা এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন সমস্তটাই আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তার টাকা এই জানুয়ারিতেই ঢুকবে। তো চলুন দেখে নিই জানুয়ারি মাসের কবে থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। সামনেই 2026-এ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগেই কিন্তু জোর কদমে চলছে বাংলার বাড়ি প্রকল্পে আরও 16,50,000 উপভোক্তা যাচাই প্রক্রিয়ার কাজ। গত সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে থাকা দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি 60,000 টাকা নিয়ে আবারও বড় ঘোষণা করলেন। কেন্দ্র সরকার বাংলার আবাস যোজনার নিজের অংশের অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পরেও গ্রামীণ মানুষদের স্বার্থে বাড়ি নির্মাণ করার জন্য তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। আগামী 2024-25 অর্থবর্ষের 12 লক্ষ মানুষকে বাড়ি নির্মাণ করার জন্য 1,20,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে রাজ্য সরকার, যার দুটি কিস্তির মাধ্যমে 60,000 টাকা করে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে এবং আরও 16,50,000 উপভোক্তাকে বাড়ি নির্মাণ করার জন্য 1,20,000 টাকা করে দেবে। আগামী 3-4 বছরের মধ্যে সবকটা করে দিতে পারবে বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমরা জানি আগের বছরই কিন্তু 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দুটো কিস্তির টাকা দেওয়াই শেষ হয়ে গেছে। এছাড়াও আরও 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে, আর এই জানুয়ারি মাসের মধ্যেই দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 3-4 বছরের মধ্যে সবকটাই করে দিতে পারবে বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মালদা জেলা সফরে এসে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করেছিলেন।
অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে ১৬,৫০,০০০ উপভোক্তাদের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ২০২৬ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এই রাজ্যের প্রায় ১ কোটি লোককে আমরা বাড়ি নির্মাণের জন্য টাকা দিয়েছি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরও ১৬ লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দিয়ে দেব। আমরা জানি কিছুদিন আগে মালদায় একটি মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা ছিল, সেখান থেকেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে সমস্ত উপভোক্তা এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেব। কিন্তু এই দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। সেই সঙ্গে দেখুন বলা হয়েছে, তবে এরই মধ্যে আবারও নবান্নের তরফে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ পিডব্লিউএল লিস্টে ১৬ লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা নিয়ে একটি বড় আপডেট প্রকাশিত করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নবান্নের বৈঠকের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পিডব্লিউএল লিস্টে থাকার ১৬,৫০,০০০ উপভোক্তাদের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা, যেটা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু ১ মাস পিছিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারি মাসের ২৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে। অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের তরফে খবর। তো বুঝতেই পারলেন, জানুয়ারি মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো যারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তা করবেন না। আশা করা হচ্ছে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনার এলাকায় যে বাংলার বাড়ির যে তালিকা প্রকাশিত করা হয়েছে তা আপনার এলাকায় বা আপনার ব্লকে কার কার নামের লিস্ট প্রকাশিত হয়েছে বা কার কার নামের লিস্ট রয়েছে, সেই লিস্টটা কিভাবে আপনারা চেক করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, সার্চ করবেন বাংলার বাড়ির লিস্ট ২০২৬। এটি লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। তো এই রকম আপনাদের সামনে একটি পেজ চলে আসবে। দেখুন এখানে সব ডিস্ট্রিক্টের নামগুলো রয়েছে, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, তারপর দেখুন নিচের দিকে এলে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তারপর দেখুন রয়েছে কোচবিহার, হুগলি, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, সাউথ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট। এইভাবেই কিন্তু বেশ কিছু ডিস্ট্রিক্টের নাম আপনারা দেখতে পাবেন। এবার ধরুন আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দেখাচ্ছে না, তো সেই জন্য আপনারা কিভাবে নিজেদের নামের লিস্ট চেক করবেন? তো সেক্ষেত্রে এই যে বাংলার বাড়ির লিস্ট ২০২৬ লিখেছেন, এর আগে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন অর্থাৎ যে জেলাতে থাকেন সেই জেলার নামটা বসিয়ে আপনি বাংলার বাড়ির লিস্ট ২০২৬ লিখে সার্চ করবেন। ধরুন আপনার প্রথমে যে জেলা আছে, ধরুন হুগলি, হুগলির নামটা লিখে তারপর বাংলার বাড়ির লিস্ট ২০২৬ লিখে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে পেজটি খুলে যাবে। অর্থাৎ আপনার জেলায় যে নামগুলো রয়েছে বাংলার বাড়ির লিস্টে সেই সব নামের লিস্টগুলো খুলে যাবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টকে সার্চ করে নিচ্ছি। দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি পেজ খুলে যাবে। তো দেখুন এই রকম একটি পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে দেখুন বলা হয়েছে। তো একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে ডেসক্রিপশান লিঙ্ক। তো ডেসক্রিপশানে বলা হয়েছে দেখুন ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো আপনারা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন। দেখুন বাঁকুড়া 1 নম্বর ডেভেলপমেন্টের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেগুলো আপনারা পরপর দেখতে পাচ্ছেন। আঞ্চুরি জিপি, তারপর রয়েছে দেখুন জগদ্দলা 1 জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, কালপাথার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এইরকমভাবে পরপর আপনার সেই যে ডিস্ট্রিক্ট রয়েছে অর্থাৎ আপনার ব্লকে যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে সেই পঞ্চায়েতগুলি পরপর দেখতে পাবেন। তো আপনি যে পঞ্চায়েতের আন্ডারে অর্থাৎ যে আপনি সার্চ করছেন, আপনি সেই ডিস্ট্রিক্টের যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই পঞ্চায়েতকে কিন্তু আপনি সার্চ করে নেবেন। ধরুন কেউ যদি আঞ্চুরি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন, তিনি আঞ্চুরিতে ক্লিক করবেন। এইভাবেই দেখুন নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে এখানে দেখুন পরিষ্কার ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর রয়েছে।
এর মধ্যে আপনারা ধরুন বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আপনি থাকেন। তো এখানে এসে আপনি আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটাকে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু ওই পঞ্চায়েতের আন্ডারে যতজনের নামের লিস্ট রয়েছে সঙ্গে সঙ্গে খুলে যাবে। তো সেই নামের লিস্ট আপনারা সহজেই পিডিএফের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই নামের লিস্ট থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার নাম রয়েছে কিনা, বা আপনার পাড়া বা আপনার প্রতিবেশী কারোর নাম রয়েছে কিনা, আপনার এলাকায় কার কার নাম রয়েছে সেটাও কিন্তু আপনারা এইভাবেই দেখতে পারবেন। আর এই বিষয়ে আমি আপনাদের বলে দিই, অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা দেখবেন না। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে bankura.gov.in। দেখুন এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোগোটাও রয়েছে। তো বুঝতেই পারছেন এটা কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি আপনাদের সবসময় বলবো, আপনারা যদি বাংলার বাড়ির লিস্ট সার্চ করতে চান, নিজের নাম বা কারোর নাম যদি সার্চ করতে চান, বা আপনার এলাকায় কার কার নাম আছে যদি সার্চ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সার্চ করবেন। অন্য কোনো সাইট থেকে কিন্তু সার্চ করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্যই আমি আপনাদের বলছি, আপনার জেলার লিস্টের নাম যদি সার্চ করতে চান তাহলে এইভাবেই আপনারা এসে কিন্তু সার্চ করবেন। আর যদি আপনার জেলার লিস্ট এইভাবে নিচের দিকে খুঁজে না পান, ধরুন আপনার যে জেলা তার নাম আপনি এইভাবে নিচে খুঁজে পাচ্ছেন না, তো আমি আপনাদের প্রথমেই বললাম যে বাংলার বাড়ির লিস্ট 2026 লেখার আগে আপনার জেলার নাম লিখে তারপর বাংলার বাড়ির লিস্ট 2026 লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার জেলার নাম চলে আসবে। তাতে আপনি ক্লিক করলে কিন্তু আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে থাকে সেই পঞ্চায়েতগুলো দেখাবে। সেই পঞ্চায়েতে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার এলাকার যে বাড়ির লিস্টগুলো রয়েছে সেগুলো পরপর খুলে যাবে। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু বাংলার বাড়ির লিস্ট আপনারা বা আপনার এলাকায় কার কার নাম আছে দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।